তো যাই হোক, যে কথা বলছিলাম সেটা হচ্ছে কি, আপনি পুরো সবকিছু চিন্তা ভাবনা বাদ দেন, শুধু ফাইবার 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 করে অনেকেই আপনার ইয়ে করছে, যে ফাইবারে আসলে ওই যে যা দেখলাম যে অনেক অর্ডার পাচ্ছে, আমরা ইয়ে করতেছি তা করতেছি, ঠিক আছে। তো এখন মনে করেন এই যে সাপোজ মনে করেন আমার ব্যাপার যদি চিন্তা করেন যে হ্যাঁ যে স্যার বেশ অর্ডার ফর্ডার পাচ্ছেন তেন, কিন্তু আমাদের এর পেছনে কিন্তু বেশ একটা স্ট্রাগল আছে। কিন্তু মাইক্রো স্ট্রাক সাইটে আপনার স্ট্রাগল নেই, এরকম স্ট্রাগল করতে হয় না। তার কারণ আপনি যদি চিন্তা করেন এই যে আমরা ইয়েতে গেছিলাম, কই লোগো ডিজাইন, আমি একটু আবার শেয়ার দিচ্ছি, কই স্ক্রিনশট। লোগো ডিজাইন দিয়ে সার্চ দিছি, দেখেন এই দেখেন লোগো ডিজাইন দিয়ে সার্চ দিছি, এখানে কত সার্চ রেজাল্ট কত আসছে অ্যাভেলেবেল, 1,24,000, 621, 621 621, 600 1,24,000। তার মানে এই কিওয়ার্ডে অ্যাক্টিভ এখনো আছে 1,24,000, শুধু এই কিওয়ার্ডে। তো লোগো বাবদ তাহলে আরো কত কিওয়ার্ড আছে, ঠিক আছে। তো 1,24,600 21 জনের টপকায়ে আপনি যে এখানে আসবেন, এই ফার্স্ট 2-3 পেজে আসবেন, তো এটা আসতে গেলেও তো একটা ব্যাপার আছে, আসতে গেলেও তো একটু ভাবনা চিন্তা কিংবা অনেক কিছুর ব্যাপার স্যাপার মিলায়ে তারপরে এই জায়গা আসে। তা আপনি আদৌ এখানে কবে আসবেন, তারপরে এসে আপনার কবে এরকম সেল হবে, এটা কিন্তু অনেক দীর্ঘের ব্যাপার। আবার কারো কারো আছে যে ধাপ করে উপরে চলে আসতেছে, উপরে চলে এসে সে একটা মোটামুটি একটা পজিশন করে নিচ্ছে। দেখেন এর কোনো লেভেলই নেই, হ্যাঁ। তারপরে এই যে লেভেল 2 সেলার, লেভেল 2 এর কোনো লেভেল নেই, কিন্তু উপরের দিকে চলে আসছে। এরকম দেখবেন অনেকে আছে যে এখনো রেটিংও পায়নি, বাট সে উপরের দিকে চলে আসছে। তো এরকম মাঝে মধ্যে হয়। হুম এই যে এর কোনো রেটিংই নেই, এই যে রাইজিং ট্যালেন্ট, এর কোনো রেটিংই নেই, এই যে উপরে চলে আসছে, ঠিক আছে। তো এইভাবে যদি দেখেন, আমরা একটু 2-3 পেজ পরে যে দেখবো এদের কোনো অর্ডার ফর্ডার কেমনে কি দেখে আছে একটু দেখি, ঠিক আছে। আমরা হচ্ছে 1-2 পেজ পরে যে দেখি, আমরা কত নম্বর, 3 নম্বর পেজে, 4 নম্বর পেজে যাব, 4 নম্বর, 4 নম্বর, 4-এ গেলাম, 4, 4, 4, 4, 5, ঠিক আছে। আমরা একটু একটু যে দেখি, দেখেন 5 নম্বর পেজেও কিন্তু টপ রেটেড সেলার আছে, হ্যাঁ। এটার একটু গিকটা একটু খুলে দেখি কি অবস্থা, কতদূর কি সেল আছে, অর্ডার আছে ইনকিউতে। এটা একটু ওপেন হোক, 7টা অর্ডার কিন্তু আছে, খুব বেশি আহামরি কাজ নাই, এগুলো কোনো ক্রিয়েটিভিটির ভিতর পড়ে না, ঠিক আছে। এগুলো কোনো ক্রিয়েটিভিটির ভিতর পড়ে না, জাস্ট উলট পালট করে দেয়া, এগুলো কোনো রোগের ভিতর ধরা যায় না, এসব কোনো রোগের ভিতর ধরা যায় না। এগুলো তো মকআপিং দেখা যাবে, হ্যাঁ সবগুলোই হ্যাঁ, মকআপিং। এটা একটু মোটামুটি রিদম আছে, হ্যাঁ। এস আই ডিজাইন রিয়েল এস্টেট লোগো, জাস্ট রিয়েল এস্টেট লোগো, ঠিক আছে। তো গেল। তারপরে হচ্ছে আমরা 5 নম্বরে টপ রেটেড পাইলাম, হ্যাঁ। এখানে যে দেখেন 1K+ রিভিউ আছে, লেভেল 2 সেলার, 5 নম্বর পেজে এসে পাইছি। এর 8টা অর্ডার আছে। এনি হাউ ওর যে কোনো একটা কিবোর্ডের এই কিওয়ার্ডের কারণে এটা পেয়ে গেছে, যে কোনো একটা কিওয়ার্ডের কারণে সার্চে পাইছে, এই জন্য ওটা সেল হচ্ছে আর কি। তারপরে এই যে অ্যাজ ইউজুয়াল একটা লোগো, টপ রেটেড সেলার, এগুলো তো কত আগে আমরা নিজেরাই করে আসছি, আমিই করে আসছি। এই যে লোগো, 19টা অর্ডার আছে, ঠিক আছে। তো তারপর আছে, যদি আমি একটু দেখি, এই যে এই মাত্র 10টা রিভিউ পাইছে, হ্যাঁ। তারপরে পাবলিক, বাংলাদেশি পাবলিক দেখেই বোঝা যাচ্ছে আমার বিশ্বাস। দেখি এর কি অবস্থা, এর যে ডিজাইন কোয়ালিটি দেখে বোঝা যাচ্ছে 1 অর্ডার, ডিজাইন কোয়ালিটি দেখে বোঝা যাচ্ছে বাংলাদেশি। ও সে পাবলিক,
কবির সিং, এই যে বাংলাদেশে দেখেন, বুঝছেন, শরীফ শরীফ ইসলাম। সো ডিজাইনের অনেক কোয়ালিটি আছে। তারপরে হচ্ছে আমি যদি পরে একটু দেখি, এই যে এই একটা ডিজাইন, এইখানে ক্রিয়েটিভিটি কিছু ধরা যায় আর কি। তারপরে হচ্ছে আমি 6 নম্বর পেজে গেলাম, 6 নম্বর পেজে গেলাম। ওই যে আমরা যে গিগ ব্লাস্টারটা দেখতেছিলাম, এই দেখেন 6 নম্বর পেজে আছে, লোগো ডিজাইন দিয়ে 6 নম্বর পেজে একে পাওয়া গেছে। দেখেন 6 নম্বর পেজে একে পাওয়া গেছে, তারপরেও 42টা অর্ডার আছে। আমার কথা কি বোঝা যাচ্ছে? 6 নম্বর পেজে পাওয়া গেছে, তারপরে 42টা অর্ডার আছে। তো যাই হোক, এরকম যা হয় বিভিন্ন কারণে বিভিন্ন ভাবে আপনার কিওয়ার্ডটা পাচ্ছে, এই যে এরও বেশ অর্ডার টর্ডার থাকে, ঠিক আছে, এর লোগোটা একটু আই ক্যাচি আর কি। তো আমার মাত্র একটা অর্ডার, খুবই খারাপ, শ্রীলঙ্কায় বাড়ি, 50, 100 আর আছে 150। তো যাই হোক, তো এখন কথা আছে কি, এইখানে আমাদের এইখানে ইয়ে চলতে থাকবে, এইখানে আমরা ট্রাই করতে থাকবো, বাট আমাদের হচ্ছে ফোকাস থাকবে ইয়েতে, মাইক্রোস্ট্যাক সাইটে, ঠিক আছে, মাইক্রোস্ট্যাক সাইটে Yeah. ফোকাস দেব আমরা, আছে শাটার স্টকে ফোকাস দেব, আর ফোকাস দেব ইয়েতে Yeah. অ্যাডোবি স্টকে, তারপরে পিক বেস্ট, ঠিক আছে, এই 2-3টে সাইটে আপনি ফোকাস দেন। একটা সময় যে দেখবেন ভাই এখান থেকে মাসে $50-60 পার ইয়ে অ্যাকাউন্ট থেকে আসতেছে। আপনার যদি আপনি করে রাখুন, করে রাখার পর আপনার 2 অ্যাকাউন্ট থেকে 4 অ্যাকাউন্ট থেকে $50 করে আসলে $200, $200 আসলে 16,000 টাকা, ঠিক আছে, এটা তো আপনার বসে বসে ইনকাম হলো রে ভাই। আমার কথা বুঝছেন, বসে বসে 16,000 টাকা পাচ্ছে। জি ভাইয়া। তাহলে এটা করতে আপনার সমস্যা কি? আপনি একটু চেষ্টা করেন যে যারা যে টাইপের ইয়ে দেশে কোয়ালিটি দেশে, সেই কোয়ালিটিগুলো আপনি মেনটেন করেন। তারপর হচ্ছে যে কোয়ান্টিটি কত কেমন থাকতে হবে, এগুলো আপনি রিসার্চ করেন। আমি তো ফ্রি রিসার্চ কিছু দিয়ে দিচ্ছি, এভাবে একটু চিন্তা ভাবনা করে রিসার্চ টিসার্চ করে তারপরে করেন। আমার কথা বুঝছেন? আমি কি বুঝাইতে পারছি? এখন কথা আছে কি ভাই, আপনারে যতই লেকচার দিই, যতই গিলানোর চেষ্টা করি, আপনি যদি না গেলেন, আপনার যদি ভেতরে কিছু না কাজ করে, তো আমি কিন্তু আপনার ওই পারবো না, বুঝছেন? আপনার নিজের মনের ভেতরে যদি কোনো কিছু আনাগোনা না করে, তাহলে জিনিসটা টাফ ব্যাপার। আমার কথা বোঝা গেছে? জি ভাইয়া। সবাই কি বুঝছেন আমার কথা? এখানে মেন হচ্ছে আপনাকে চেষ্টা করতে হবে। কিছু ট্রিক্স আছে আপনার চেষ্টার উপর, আমি ট্রিক্স গুলো শেয়ার করবো কিংবা ট্রিক্স গুলো আমি জানাবো, কিন্তু আপনাকে তো সেই লেভেলে যাইতে হবে রে ভাই, আপনাকে তো সেই লেভেলে যাইতে হবে, তাহলে আপনাকে ট্রিক্স ট্রিক্স কেমনে কি কিভাবে কি বলবো। আমার কথা বোঝেননি? তা আপনারা একটু চেষ্টা সাধ্য করেন, আপনারা যতদূর চেষ্টা সাধ্য করবেন আমিও ততদূর আগ্রহী হব আপনাদের দেখানোর জন্য, বোঝানোর জন্য। আমার কথা কি বোঝা গেছে? জি ভাইয়া। তাহলে কেমনে কি কিভাবে কি করতে হবে এটা সম্পূর্ণ আপনারা চেষ্টা সাধ্য করতে থাকেন। স্টিল নাও আমি আপনাদের স্ট্রাগল করে যাচ্ছি, এবং আমি আপনাদের ক্লাস শেষ করে আশা করি আমি অন্যভাবে আরো কিছু প্ল্যান আছে সেইভাবে আগাবো।
তো এরকম একটু প্ল্যান আপনারা নিয়ে আগানোর চেষ্টা করেন, যে কোনো জিনিস প্ল্যান করতে হবে। দেখুন আমার এইখানে এই যে এই কাপড়ের নিচেই, এটার নিচে আমার এখানে রুটিন টাঙানো আছে। আমি প্রতিদিন আমার একটু মনে কম থাকে আর কি, এই জন্য আমি প্রতিদিনও রুটিন করে নিছি যে আমাকে কি কি করতে হবে, কোথায় কেমনে কি করলে প্রতিদিন কোন মার্কেটে একটু সময় দিতে হবে, কোন মার্কেটে আপলোড দিতে হবে, ঠিক আছে। এগুলো রুটিন করে নিছি, আপনারা রুটিন করে নেন। একটা জিনিস চিন্তা করেন, আপনি যে লেখাপড়া করতেছেন, আমরা এই গ্রাম্য ভাষায় বলি লেখাপড়া, ঠিক আছে। যশোরের ভাষায় আপনারা তো বলেন লেখাপড়া। যে লেখাপড়া করতেছেন কিসের জন্য করতেছেন জানবেন? টাকা পয়সা ইনকাম টাকা করার জন্য। টাকা ইনকাম করার জন্য। আমাদের যশোরের ভাষায় যেটা বলে, এই লেখাপড়া যা করতে চাও এটা টাকা ইনকাম করার জন্য করতে চাও। হুম। তো সেই টাকা পয়সা ভাই যদি এস্টাবলিশড ইনকাম হওয়ার হয়, ব্যাপারটাও আছে, হ্যাঁ সাথে সেলফ রেসপেক্টের একটা ব্যাপার আছে। হ্যাঁ সেটা তো অবশ্যই। যশোরের মতো লাগতেছে এতদিন টাকা লাগে। পয়সা হইলে ওগুলো এমনি হয়ে যায়। আমার এক পরিচিত টাকা আন্টি টাকা পয়সা না হলি, থাকলে কেউ আমার রেসপেক্ট কথা করে না। শুনেন, আমি তো এই যশোরের ভাষায় একটু কথা কই আর কি। আন্টিটা অনেক ভালো মানুষ। টাকা পয়সা হলি এমনি মান সম্মান চলে আসে, বুঝেছ। হ্যাঁ ভাই, আমাদের এই ওই মান পাশে কথা সম্মান কিন্তু তো হালকা। মূর্খকেও দেয়, যাদের টাকা ওরে, আছে। মূর্খের টাকা থাকলে ওরেও দেয়। আমাদের বাড়ির পাশে একজন আছে, হ্যাঁ। সে তার গাড়ি আছে বেশ কয়টা, 4টা কি 5টা ট্রাক আছে, তারপরে কোটি কোটি টাকার মালিক, হ্যাঁ। সে কিন্তু লেখাপড়া কিচ্ছু জানে না, সে শালির সমাজ কিচ্ছু বোঝে না। লেখাপড়া সে এখনো মোবাইল নাম্বার দেখা যাচ্ছে যেভাবে ABCD ওই পরপর সেভ করে দেওয়া আছে, মুখস্থ দেওয়া আছে, তাও এখনো নতুন একজনের মোবাইল নাম্বার সেভ করে দিয়ে গেলে, নাম দিয়ে সেভ করাতে গেলে কারোর শরণাপন্ন হয়। তার বড় ছেলেটাও সেরকম, সে কোটি কোটি টাকার মালিক। এখন আমার বাড়ির পাশে আমার এই আত্মীয় হয় আর কি। এখন সেই লোকটাকে শালির সমাজে রাখে, মসজিদ, তারপরে আছে মানে ধর্মীয় প্রতিষ্ঠান যেগুলো আছে, ঈদগাহ হোক, মন্দির হোক, হ্যাঁ। তারপরে সালিশের কিচ্ছু বোঝে না সে, কিচ্ছু বোঝে না। সালিশ কি জিনিস, কেমনে কি করতে হয়, কারে কি বলতে হয়। এখন আপনি বলতে যাই তুমি বললে পারে, তো তুমি ভালো আছেন এরকম এখনো, ঠিক আছে। তো যাই হোক, একটা জিনিস কি, আপনার কোয়ালিফিকেশন যা আছে, হ্যাঁ এইটা অবশ্যই আপনার একটা ম্যাচুরিটি ভাব কিংবা প্রকৃত শিক্ষা এবং কোয়ালিফিকেশন এইগুলো সম্পূর্ণ ডিফারেন্ট। আপনার যে পার্সোনালিটি এগুলো পুরোপুরি ডিফারেন্ট, এগুলো টাকার সাথে কখনোই তুলনা করা যায় না, কখনো না, ঠিক আছে। আপনার যে কি বলবো, ভালো ভালো জায়গায় চাকরি করা, ভালো প্রতিষ্ঠানে পড়া, এর সাথে কখনোই তুলনা চলে না। এটা তো অবশ্যই একটা উপর লেভেলের একটা ব্যাপার, হুম। তো তারপরে আমি যেটা বলতেছি, আমরা যেটাই করে থাকি না কেন, আমাদের উদ্দেশ্যে কিন্তু টাকা ইনকাম করা থাকে, শুধু পাঠপত্র কাপছাপ কিংবা পার্সোনালিটি না। আপনার যদি টাকাই না থাকে, আলটিমেট গোল ভাইয়া ওইটাই, আলটিমেট গোল ওইটাই। ওইটাই। জীবনে ভালোভাবে চলা, সিকিউর ভাবে চলা, এইটাই হচ্ছে মেন। আমার কাছে কথা শুনেন, আমি ক্যান্টনমেন্টে পড়তাম, ঠিক আছে। আমি হগা ছাত্র, হগা ছাত্র হয়েছে শুধু এইসব কারণে, দৌড়াদৌড়ির কারণে। প্রথম দিকে আমি ভালো ছাত্র ছিলাম, তো এইসব দিকে দৌড়াদৌড়ির কারণে আমি হগা ছাত্র। তা আমার ক্যান্টনমেন্ট থেকে যারা ভালো সাবজেক্ট নিয়ে পাশ করছে, ভালো রেজাল্ট নিয়ে পাশ করছে, যারা আমাকে দেখা যাচ্ছে খাতিরেই রাখতো না, হুম। প্রথমে আমি যখন ভর্তি হয়েছিলাম বেশ পাটপট নিয়ে চলতাম, পরে আমি আস্তে আস্তে ডিলে করলাম আর কি। তো তারা আমার কাছে এখনো ফোন করে, স্টিল নাও খোঁজ করে যে দোস্ত একটা ব্যবস্থা করে দেয়, এইসব কোম্পানি করে কোনো লাভ হয় না, এই 2, 5, 10, 20, 30 হাজার টাকার চাকরি করে কিছু টেকে না, এই টাকা দাও হ্যান ত্যান। তারা কিন্তু বহু কাবজাতের পাবলিক ছিল, ঠিক আছে। তো তারা এখন আমাকে যথেষ্ট সম্মান করে, আমার কলিগ, কিন্তু যথেষ্ট সম্মান করে এবং যথেষ্ট করে চলে। তো আপনার দেখা যাচ্ছে একটা সময় যদি স্টাবলিশড হয়ে যান, তো সবকিছু মোটামুটি ম্যানেজ হয় আর কি, ঠিক আছে। আর টাকা স্টাবলিশড হতে গেলে তো আপনার টাকা পয়সা ছাড়া কোনো স্টাবলিশড হয় না, হয়। জি না স্যার, না স্যার সম্ভব না। স্টাবলিশ জিনিসটাকে আপনার টাকা থাকবে, সম্মান থাকবে, আর সম্মান এখন টাকা দেখে না যায়।
আপনার গ্রামের যে মুরব্বী মোড়ল এদেরকে এখন ডাকে? কেউ ডাকে না। ডাকবে এই যে রাজনৈতিক নেতা, যার একটু দাপট আছে, যার একটু টাকা আছে তাদের। মানে বর্তমান পরিস্থিতি অনুযায়ী সিচুয়েশন এটা যার 3-4টা শুধুমাত্র, ফ্যাক্টরি আছে, ইটের ভাটা আছে। হ্যাঁ, তো এটা হচ্ছে আমাদের দেশে প্রাধান্য, বুঝছেন? কিন্তু বাহিরের দেশের ব্যাপারটা আলাদা। আমি যদি বলি ট্রাম্প, বাইডেন, জো বাইডেন, এরা হচ্ছে এখন নির্বাচন করতেছে। এদের মতো পাবলিক যদি আমাদের দেশে নির্বাচনে দাঁড়াতো, জীবনও পাশ করতো? পাশ করবে জি না জীবনে? স্যার, জীবনেও পাস করতো না। জীবনেও পাশ জীবনেও করবে পাস না। করবে না স্যার। 1000 কোটি টাকা খাওয়াবে তাও পাশ করবে না। তার কারণ আমরা একটু শক্তি সামর্থ্যকে ভয় পাই বেশি, অর্থবিত্তকে ভয় পাই বেশি। ঠিক আছে, অর্থবিত্ত আর গায়ের জোর, আর ওরা আছে কি টেকনিক্যালি আমেরিকান, ওরা আছে টেকনিক্যালি, ওরা হচ্ছে আপনার কি বলবো প্রযুক্তি। ঠিক আছে, এখনো জো বাইডেন তো কবে যাবে আমাদের দেশে এলে বলবে না দূর কবে যাবে পুড়ে মইরে, এই ট্রাম্প কবে যাবে মইরে, ওরে ভোট দেবো কি জন্য? ঠিক আছে, কিন্তু আমাদের দেশে যার একটু হাতের কবজি জোর আছে, যার একটু টাকা পয়সা আছে, তারা কিন্তু আমরা সম্মান দিই, তারে কিন্তু আমরা আর কি উপর অবস্থ করে রাখি। তো আমাদের সমস্যাটাই তো, আমরা জাতিগতভাবে যেহেতু এরকম, ঠিক সেইভাবে আমাদের আগাইতে হবে। কথা ঠিক আছে না? জি ভাইয়া। স্যার ভাই, ইন্ডিয়ার যে guru.com আছে, ওটা বাংলাদেশিরা কেমন কাজ করে? আহ, বাংলাদেশিরা করে, তবে কতদূর কি দেখে আমি guru.com-এ আসলে কোনোদিন ঢু দিইনি আর কি। ঠিক আছে, তবে আপনারা যে কাজ করতেছেন না, কাজ করতে করতে যে কোনো একটা জায়গায় আপনারা সেটেল হয়ে যাবেন। প্রথমে একটু সব জায়গায় ঢু মারতে হয়, বুঝছেন? না মারলে আপনি প্রকৃত অবস্থা বুঝতে ফাইবার নিয়ে পারবেন না। তো এই করে আছে, ফাইবারে তো আমার দেখতেছি কোনো কাজ হইতেছে না। না, ওই হবে আর কি, ধৈর্য ধরতে হবে। এই যে সেটা বললাম না, আপনি যদি 6 মাস মাইক্রো স্টকে আপনি সময় দেন, দেখেন মাইক্রো স্টক থেকে বহু রেভিনিউ পাবেন 6 মাসে। কিন্তু এমনকি দেখা যাচ্ছে 1 বছর ফাইবার নিয়ে পড়ে আছি, ঠিক আছে, 1 বছর ফাইবার নিয়ে পড়ে আছি, মাসে দেখা যাচ্ছে 50, 60, 100, $200 আসতেছে। কিন্তু ওদিকে আমি 6 মাস যদি মাইক্রোস্টকে আমি ডিজাইন আপলোড করাই, প্রতিদিন 3টা করে আপলোড যদি করাই, তাহলে 3 × 3 = 90, মানে মাসে 90টা হলে, আর 6 মাসে 6×9 = 54, 540টা, তাই না? 540, 500টাই আমি আপলোড ধরলাম, তো 500টা থেকে আপনার ভালো একটা রেভিনিউ চলে আসবে। তো এই হচ্ছে ক্যাটাগরি। তো আপনারা এখন বিভিন্ন জায়গায় ঢু মারবেন, বিভিন্ন জায়গায় একটু ঘাটাঘাটি করে একটা সময় যে একটা জায়গায় সেটেল হয়ে যাবেন। ঠিক আছে, একটা জায়গায় সেটেল হয়ে গেলে তখন আর কোনো টেনশন থাকবে না। তবে প্রথমে আপনাকে সব জায়গায় একটু ঘোরাফেরা করতে হবে, সবকিছু বোঝার জন্য, যে আসলে কোনটার বেনিফিটেড কেমন, কোনটায় কি স্ট্রাগল করতে হয়, কোনটায় কি ইফোর্ট দিতে হয়। এই জিনিসটা আপনাকে অ্যানালাইসিস করার জন্য হলেও আপনাকে ইয়ে করতে হবে। ভাইয়া আমরা লোগো করার পর ফুলটাকে সিলেক্ট করে ওটাকে এক্সপ্যান্ড কেন করি? এক্সপান্ড আউটলাইন যেটা আর কি ফন্টটাকে, ভাই এক্সপ্যান্ডও করি আবার ক্রিয়েট হ্যাঁ আউটলাইনও হ্যাঁ, করি। ফন্টটাকে আপনি এক্সপান্ড করবেন না, আউটলাইন করে দেবেন। এক্সপান্ড আমরা বিশেষ করে শেপ টেপ গুলোকে, স্ট্রোক গুলো করে করে থাকি। এগুলো করার একটা রিজন আছে, মানে মার্কেট প্লেসের রিজনটা আছে কি, অনেক সময় মার্কেট প্লেসে আপনি দিলেন, হ্যাঁ, দিলে ক্লায়েন্ট ডাউনলোড করলো, ডাউনলোড করলে ওই জিনিসটা ওনার কাছে মিসিং দেখাইলো, কখনো মিসিং হইতে যে আপনার ইলাস্ট্রেটর হ্যাং করে, আবার কখনো দেখা যাচ্ছে যে মানে মিলাইতে গেলে ঝামেলায়, তার চেয়ে একবারই আউটলাইন করে দিলে ওই জিনিসটা ওই জায়গায় উপস্থাপন হলো, ওর মতো করে ও কি ফন্ট দেবে কি না দেবে ওর মতো করে করে নিল। ঠিক আছে, অনেক সময় দেখা যাচ্ছে ফন্ট ডাউনলোডে ঝামেলা, কোথায় যায় কি করবো, অনেক হেজিটেশনে পড়ে যায়। এই জন্য ওরা আউটলাইন করে দেয়। আর তা বাদেও আউটলাইন না করে দিলেও হয়তো বা ওদের ফাইলের কোনো সমস্যা হয়, মার্কেট প্লেসে আপলোড করাইতে গেলে দেখা যাচ্ছে যে সমস্যাটা ওরাই বোঝে, এমনটা আর কি। আর ক্লায়েন্টকে আমরা যখন দিই, সাপোজ যদি ইয়েকে, আমি ফাইবারে মার্কেট প্লেসের কথা বলি, ক্লায়েন্টকে যদি আমি দেখা যাচ্ছে দামি ক্লায়েন্ট আমার আমার হচ্ছে এই যে একটা সেদিন ওই যে $250, হ্যাঁ $250 একটা, ওই ক্লায়েন্টের বিপক্ষে আমি কি করতাম, উনি হচ্ছে কি আরো কাজ করাবে আমাকে দিয়ে,
তখন বলতেছে সাইকুল ইয়ে করো, আমার ওয়েবসাইটের কাজ চলতেছে। ওই যে সেই ওয়েবসাইটের ব্যাপারে ইয়ে করছিলাম না, আপনাদের বলছিলাম না যে ওয়েবসাইটে কাজ আমার আর এক ক্লায়েন্টকে দেবো, ওই ক্লায়েন্টকে বুঝবাস করে দিছে। যাক, ওরা আমেরিকান ওরা বুঝে বেড়াকে কত কি চার্জ করবে। তো তারপরে ওই ম্যাডাম আর কি, বেশিরভাগ এই ম্যাডামগুলো আমার ক্ষেত্রে খুবই ভালো। এর আগের বারে যে বেশ একটা বোনাস দিয়ে গেছিল আমার এক ম্যাডাম গুলো আমাকে খুব বোনাস দেয় আর কি। এই ম্যাডামও দেখতেছি এরা দুইজনই পার্টনার, ঠিক আছে। এদের মনে করেন টাকা নিয়ে কোনো চিন্তা নেই। আমি যদি $500 বলতাম হয়তো বা একটু বলতো যে এত কেন, তাও মনে হয় বুঝাই টুজাই নিতে পারতাম। এখন যা বুঝতেছি টাকা নিয়ে কোনো টেনশন নেই এদের, ঠিক আছে। তো বলতেছে কি সাইকুল, তুমি এক কাজ করতে পারো, এইগুলো তুমি দরকার হ্যান্ডেল করে দাও, দিলে পরে যদি চেঞ্জ টেঞ্জ লাগে আমি আবার অর্ডার করবো, তোমার টেনশন করার কোনো কারণ নেই। মানে এগুলো যদি চেঞ্জও করতে হয়, সবকিছু তো রেডি হয়নি, চেঞ্জ করতে হলে বলছে কি আবার দরকারে অর্ডার করবো, ঠিক আছে। তো আমি ওইগুলো ফাইলগুলো পাঠাইতে পারি না এখনো, এই একটু ব্যস্ততা, আজকে কালকে বৃহস্পতিবার পরে হয়তো বা পাঠাই দেবো। যাক, এখন কথা আছে এর জন্য একটু চিন্তা ভাবনা ভাববো, কিংবা এ আবার বলতেছে যে চেঞ্জ করতে গেলে আমাকে টাকা দেবো, তখন তার আমি বলবো না যে ম্যাডাম আপনাকে ফ্রি করে দিচ্ছি, ফ্রি করে দেবো। কিন্তু এর ক্ষেত্রে আমি ফাইলগুলো দিতে গেলে সোর্স ফাইলও দেবো, ভেক্টর ফাইলও দেবো। সোর্স ফাইলটা কি, ফন্ট অন যেভাবে যাচ্ছিল ওইটা আছে সোর্স ফাইল, আর ভেক্টর ফাইলটা কি একেবারে সবকিছু আউটলাইন করে সবকিছু ভেঙে তারপরে এক্সপান্ড করে তারপরে। তো ক্লায়েন্ট দেখা ভাই যাচ্ছে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স একটা আছে না, হুম হুম ওটাও তো মাঝে মধ্যে করতে হয়। হ্যাঁ, এক্সপ্যান্ড এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স অ্যাপিয়ারেন্স কখন কখন করতে হয়? আপনি দেখা যাচ্ছে কোনো একটা শেপকে এই যে ব্রাশ টুল দিয়ে যেগুলো করে থাকি আমরা, হ্যাঁ, দেখা যাচ্ছে একটু কার্ভ করে থাকি, মানে একেবারে স্ট্রেট বাহিরে, স্ট্রেট শেপের বাহিরে যেগুলো কার্ভ টার্ভ শেপ করে থাকি না, ওইগুলোকে মানে এই আউট স্টক ফেস্টক করে থাকি, ওইগুলোকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করতে হয়। আর নর্মালি যে স্টকগুলো নিয়ে থাকি ওইগুলোকে এক্সপ্যান্ড করলে হয়ে যায়, খেয়াল করে দেখবেন। তো এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে তারপরে আবার এক্সপ্যান্ডে আসতে হয়। তো কিছু কিছু মডিফাইড আমাদের এই যে ইয়ে থাকে না, স্টক থাকে না, মডিফাইড স্টক থাকে, দেখবেন দেখা যাচ্ছে স্টকটা একটু ছোট বড় করে নিয়েছি, মাথা ছোট বড় করলাম, মাঝে এদিক সেদিক, তখন হয়তো বা এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্সে পড়ে থাকে। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তো এইগুলো আস্তে আস্তে আরো কিছু জানা যাবে, আরো কিছু শেখা যাবে, তবে আপনাদের একটু অ্যানালাইসিস করতে হবে, মার্কেট ঘাটাঘাটি করতে হবে। উম, তো যাই হোক, এই হচ্ছে অবস্থা। আমরা একটু বাসায় একটু বেশি বেশি করে প্র্যাকটিস করি, বেশি বেশি করে ইয়ে করি। আল্লাহ, একটু আগেও 47 দেখলাম, এখনো 47 বাজে, 12টা বাজতেছে না আজকে। তো এই আর কি অবস্থা। তো আপনারা একটু মাইক্রোস্ট্রাক সাইট নিয়ে একটু ভাবাভাবি করেন, দেখেন একটা সময় ভালো একটা অবস্থানে চলে আসবে। আর একদিনে কোনো কিছু সম্ভব না, হুট করেও কোনো কিছু সম্ভব না। তো এই হচ্ছে অবস্থা এখন। আজকে শেষ করি না নাকি? জি ভাইয়া, তাহলে নেক্সট দিন আমাদেরকে কি দেখানো হবে? একটু আপনারা একটু আমাকে নোটিফাই করেন, সেটা আমার দিক দিয়ে সুবিধা হয়। আপনাদের কি কি দেখাইলে বেটার হয়, একটু আমাকে একটু আপনারা একটু এখন থেকে তলব করেন। এতদিন তো যাই হোক আমার উদ্যোগে অনেক কিছু দেখা আসছে, এখন আপনাদের প্রয়োজনগুলো আমাকে একটু জানান, তাহলে ভালো হবে। কি কি দেখানো যায় বলেন।
আমার তো নর্মালি লোগো নিয়ে হলেই ভালো হয়, মানে বিভিন্ন টাইপের লোগো, মানে ওই কনসেপ্ট ওয়াইজ আমি কি ভেবে কি নিয়ে মানে ওই কাজটা স্টার্ট করব, মানে এই ধরনের ব্যাপারগুলো আমার একটু বেশি দরকার রিসেন্ট। আচ্ছা, নুসরাতের লোগো আর কার কি? স্যার বলেন, আমি একটু লিখে স্যার রাখি। যদি স্যার যদি লেয়ারটা সাজানো আবার দেখানো যেত। লেয়ার গুলো সাজানো, দাঁড়ান আমি অল্প একটু লিখে নিতে হয়, মনে থাকবে না। প্রথমে হচ্ছে লোগোর ব্যাপারটা। নাম্বার 1 লোগো। লোগো, তারপর আছে লেয়ার ম্যানেজমেন্ট, না? লেয়ার ম্যানেজমেন্ট 3 নম্বরে। তারপর আর কি কি বলছিল? যার যা সমস্যা আছে সেগুলো ভাইয়া আমরা বিজনেস কার্ডটা যদি আরেকদিন দেখাইতেন। 4 বিজনেস কার্ড পুরো তো দেখাবো না, 3 নম্বরে আছে বিজনেস কার্ড, আবার একটু আমার একটু কালার কম্বিনেশন নিয়ে প্রবলেম হয়, ওটা আর হচ্ছে পিক বেসড গ্রাফিক রিভারে অ্যাপ্রুভ করে কিভাবে, ওটা যদি একটু ডেমো যেরকম শাটার স্ট্রোকে দেখানো হয়েছে এরকম যদি একটু দেখানো হতো। আচ্ছা, অ্যাকাউন্ট করিই নাই। জি কালার। ভাইয়া, মানে যেগুলো বাদ আছে, যেমন গ্রাফিক রিভার সম্পর্কে আমিও জানি না। জি ভাই, গ্রাফিক্স সম্পর্কে আলোচনা করলে ভালো হয়। কিভাবে করে, মানে কি আচ্ছা, ওইটা তো মনে করেন একটু টাফ মার্কেট লেভেল, আমরা হয়তো আরো পরে ওইটাতে ঢুকবো, কিন্তু আগে থেকে কিছুই জানি না আমরা ওইটাতে কিভাবে সাবমিট করতে হবে বা ডিজাইন গুলো কেমন হয়। গুড আইডিয়া, গুড আইডিয়া। এটা হচ্ছে আমরা ব্রোশিয়ার ডিজাইন করছি, ফ্লায়ার ডিজাইন করছি একটা, তাই না? একটা ফ্লায়ার ডিজাইন জি করছিলাম না? ভাইয়া। তো আমরা জি চেষ্টা করবো আমরা যেগুলো ডিজাইন করছি ওইগুলো গ্রাফিক রিভারে অ্যাপ্রুভ করানো যায় কিনা, দেখা যাচ্ছে ওই ফাইলটা ম্যানেজ করে আমরা আপলোড দেওয়ার প্রসেস করব, ঠিক আছে? কি স্যার? সেটা ভাইয়া, ভালো ওই হয় না? যে অনেক গ্রাফিক রিভার, পিক বেসড, গ্রাফিক রিভার আর পিক বেসড নিয়ে এখানে গ্রাফিক রিভারটা ম্যান্ডেটরি, ওইখানে একটু আপলোড দেওয়ার প্রসেসটা দেখাই দিলে কেমন কি, ওইখানে একটু ঝামেলা বেশি, পিক বেসডটা অত ঝামেলা নাই, ঠিক আছে? এই গেল, এরপরে আর কার কে আরজি? আর কারোর কিছু আছে? আমি বলছিলাম অ্যাকশনের কথা, অ্যাকশন দিয়ে দেখছি অনেক কাজ আপনার করে ফেলা যায়, যেটা আমি পরবর্তীতে শুধু ওই অ্যাকশনটা ইউজ করে এই কাজটা করতে পারি। হ্যাঁ হ্যাঁ, গুড গুড, আমারও তো এই যেমন জিনিসটা আমি মনে হয়তো থাকে না। খুবই সিম্পল জিনিস, সিম্পল জিনিস, এই যে আমি লিখে রাখছি, কোনো টেনশন নেই, হয়ে যাবে। সিম্পল জিনিস, বাট ভাইয়া এই জিনিসটা দেখছি অনেক কাজে লাগে, মানে হ্যাঁ, বেশ সিম্পল কাজে জিনিস লাগে। কিন্তু খুব কাজে দেয়। আচ্ছা, টেনশন নেই, আমি এই যে লিখে জিনিসটা রাখছি। কি সেটা জানি না। অ্যাকশন জিনিসটা আছে কি, অ্যাকশন ওইটা সেট আপ করে রাখলে, সাপোজ আপনার একটা ইমেজের প্রতিটা ইমেজের 500 ইমেজ আছে, প্রতিটা ইমেজের এই কোনায় আমার লোগোটা প্লেস করতে হবে। জাস্ট আমি অ্যাকশন চালু করে দিই, ইমেজগুলোর উপর অ্যাকশন চালু করে দেবো, অটোমেটিক লোগোটা বসে যাবে। তারপর দেখা যাচ্ছে আমি এমন করব, আমি হচ্ছে একটা অ্যানিমেশন টাইপেরও করতে পারি। হ্যাঁ, তো অ্যাকশন দিয়ে সেই অ্যানিমেশন গুলো করা যায়। এমন হচ্ছে দেখা যাচ্ছে আমি ইমেজের রিসাইজ করব, কিংবা ইমেজের হচ্ছে একটু কালার চেঞ্জ করব। তো সবগুলো এরকম যাবে, সবগুলো দেখা যাচ্ছে ব্ল্যাক হোয়াইট করব, সবগুলো ব্ল্যাক হোয়াইট, এরকম অ্যাকশন চালু করে দিলে অটোমেটিক হইতে থাকবে। আমরা যে গিফ দিয়ে বিভিন্ন অ্যাডভার্টাইজিং বা পোস্টার রেডি করি, ওইগুলা কি কোনো জায়গায় আপলোড দেওয়া যায় না? পিক টেস্ট বা শাটার স্টক, ওগুলা কি গিফট গুলা কি নেয় না? মানে গিফট গুলার জন্য কোনো মার্কেট প্লেস আছে? গিফট গুলার ব্যাপারে আসলে এই মার্কেট প্লেস গুলোর ব্যাপারে ধারণা নেই আমার, তার কারণ আমরা হচ্ছে গিফট গুলা ওই যে যেসব মার্কেট প্লেস আছে না, ওইখানে ওরা ফ্রিতেই দেয়। হ্যাঁ, তো গিফের ব্যাপারটা আসলে এই দেখা যাচ্ছে অন্যান্য যে মার্কেট প্লেস বা ক্লায়েন্ট আপনাকে ডিরেক্ট এসে নক করে, আবার ফাইবারে দেখা যাচ্ছে মোটামুটি পাওয়া যায়,
ঠিক আছে, গিফ অ্যানিমেশন ফাইবারে আছে, সেল হয়। তো তা বাদে শাটার স্টক মিস্টকে এরা মনে হয় করে না, ঠিক আছে। তো হ্যাঁ, অ্যাকশন ফটোশপ, অ্যাকশন, ফটোশপ অ্যাকশন 7 নম্বরে। এরপরে আর কারোর কিছু? আর আর কিছু তো নেই না? আচ্ছা, তাহলে আপাতত এইগুলোই থাকে, এইগুলো আমরা ডিসকাশন করে পরে আবার আমাদের প্রয়োজন অনুসারে আরো ইয়ে করব, ঠিক আছে। জি ভাই। আচ্ছা, জি ভাইয়া। তাহলে সবাই একটু বেশি বেশি করে প্র্যাকটিস করেন। আর আমরা তো কালকে বৃহস্পতিবার না, কালকে বৃহস্পতিবার না ভাই, কালকে তো বুধবার। ওরা বৃহস্পতিবার বৃহস্পতিবার বৃহস্পতিবার। বৃহস্পতিবার কালকে ভাইয়া। আমার সে বারের খবর আমরা হচ্ছে ইয়ে দেখি। চন্দন দার সাথে তো আমি, ও আপনাদের তো চন্দন দা না, যাই হোক, চন্দন দার সাথে আমার আলোচনা করলে সবকিছু ক্লিয়ার হয়ে যাবো। উনি আমাকে যথেষ্ট পরিমাণ হেল্প করে, উনি আমাকে সবকিছু ইয়ে করে সব ব্যাপারে। তো যাই হোক, আজকে আমরা শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাসায় বেশি বেশি করে প্র্যাকটিস করবেন, ঠিক আছে। জি ভাইয়া। জি ভাই। ওকে, সবাইকে ধন্যবাদ। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম